হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি এই ভিডিওতে আলোচনা করব যে কম্পিউটারের মধ্যে যে পেইন্ট অপশন আছে, পেইন্ট অপশনটাকে কিভাবে আপনারা ইউজ করবেন এবং পেইন্ট অপশন ইউজ করে আপনারা কিভাবে উপকৃত হবেন এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। যদি আপনারা কম্পিউটার নতুন হয়ে থাকেন এবং কম্পিউটার সম্পর্কে কোনো কিছু অভিজ্ঞতা নেই এবং কম্পিউটার যে মাউস পয়েন্টটা আছে, মাউস পয়েন্টটা আপনারা সঠিকভাবে চালাতে পারেন না, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে মাউস পয়েন্টটাকে কিভাবে আপনার নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে। সবার প্রথম আমাদের পেইন্ট অপশন ওপেন করতে হবে। পেইন্ট অপশন ওপেন করার জন্য আমাদেরকে এখানে নিচে যে কর্নারে দেওয়া আছে টাইপ হেয়ার টু সার্চ, এই অপশনের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে লিখব PAINT। এখানে দেখেন উপরে পেইন্ট অপশন চলে এসেছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে পেজটা আছে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজ ওপেন হওয়ার পর আপনাদের কাজ শুরু। তো সবার প্রথম যদি আপনার মাউস কন্ট্রোলে না আসে তাহলে এই পেইন্টের মাধ্যমে আপনার মাউসটাকে কন্ট্রোলে আনতে পারবেন। কিভাবে করবেন? এখানে দেখেন দেওয়া আছে ব্রাশ। এই ব্রাশের মধ্যে গিয়ে একটা ব্রাশ সিলেক্ট করে নেবেন। তো আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখানে নিচে চাইলে আপনি দেখতে পারবেন যে অনেক ধরনের ব্রাশ এখানে আছে। আপনারা এটার উপরে গিয়ে শুধু কার্সারটাকে রাখবেন, তো ব্রাশটার নাম কি এখানে দেখিয়ে দেবে যে ব্রাশটার নাম কি। এটা দেখেন ক্যালিগ্রাফি ব্রাশ 2, এটা হচ্ছে এয়ার ব্রাশ। তো আমি কি করব, সবার যে প্রথমটা দেওয়া আছে ব্রাশ, এই ব্রাশটা নেব। নেওয়ার পর আমি যা মন চায় তা এখানে ড্র করতে পারবো। যেমন এখানে দেখেন আমি একটা বক্স তৈরি করলাম, এখানে একটা সার্কেল তৈরি করলাম। সেম আপনারাও চাইলে এমনভাবে করতে পারেন মাউস দিয়ে। তো করার পরে এটা আপনারা চাইলে মিটাতেও পারবেন। মিটাতে ইরেজ করতে হলে কি করতে হবে? এখানে দেখেন যে অপশনটা দেওয়া আছে ইরেজার। ইরেজারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে মাউসের মধ্যে ধরে এটাকে মিটাতে পারবেন। মাউসের মধ্যে এমনি শুধু করলে হবে না, ওটা করতে হবে যে আপনার যে রাইট ফিঙ্গার আছে, রাইট ফিঙ্গারটাকে দুবার ক্লিক করবেন। ক্লিক করে ওটার উপরে চাপ দিয়ে ধরে মাউসের মধ্যে ওটাকে উপরে উপরে নিয়ে যাবেন, ওটা মিটে যাবে। আর ওটা মিটানোর আরেকটা সুবিধা আছে, এখানে যে সিলেক্টটা দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট দেওয়া আছে। সিলেক্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে যে এরিয়াটা আপনি এখান থেকে ইরেজ করতে চান, এরিয়াটা সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে যে কিবোর্ডের মধ্যে ডিলিট অপশন দেওয়া আছে, ডিলিটের মধ্যে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। তো এটাও করতে পারেন ডিলিট করার জন্য। আর যদি চান যে এখানে একটু এক্সট্রা জায়গাটা আমার এখানে চলে এসেছে, এক্সট্রা জায়গাটা আমি মিটাতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের এখানে যে দেওয়া আছে ইরেজার, ইরেজার মধ্যে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা ক্লিক করে ধরে একটা থেকে আমরা মেটাতে পারবো। এখানে দেখেন ওটা মিটে গেছে। তারপর এখানে যে দেওয়া আছে শেপ, যে শেপগুলো দেওয়া আছে আপনার নিজের পছন্দ মতো যে শেপ আছে, শেপটা এখান থেকে ইউজ করতে পারেন। যেমন এখানে দেওয়া আছে স্টার, এই যে স্টার শেপটা আছে, এটা কীভাবে করবেন? এখানে স্টারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে এখানে খালি জায়গার মধ্যে এসে মাউসের মধ্যে যে রাইট ক্লিক, ওটাতে চাপ দিয়ে ধরে নিচের দিকে টানবো, এখান থেকে স্টার হয়ে গেছে আমাদের। সেম এখানে দেওয়া আছে কি এরো, ডাউন এরো আছে, ডাউনের মধ্যে এই ডাউন এরো হয়ে গেছে। এখানে দেওয়া আছে একটা সার্কেল দেওয়া আছে, আমরা সার্কেলও বানাতে পারলাম। যেমনটা শেপ এমনটা ইচ্ছে আমরা বানাতে পারবো। তারপর এখানে অনেকগুলো আরো অপশন দেওয়া আছে, যেমন কালার। এখানে দেখেন অনেকটা কালার দেওয়া আছে, তো আপনি যে কালার উপরে নেবেন অটোমেটিকলি কালারটা নিয়ে নেবে। তারপর আপনি যদি চান যে এটার ভিতরে যে কালার আছে, ভিতরে তো ব্ল্যাঙ্ক আছে, ভিতরে কিছু একটা কালার আপনি দিতে পারবেন। ভিতরে কালার দিতে হলে কি করতে হবে? প্রথমে কালারটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে এখানে আপনারা সিলেক্ট করে নেন যে কোন কালারটা আপনি এখানে দিতে চান। আমি এই কালারটা ভিতরে দিতে চাই, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে কি করব? এখানে যে দেওয়া আছে ফিল উইথ কালার, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে এটার উপরে নিয়ে ছেড়ে দেব, এখানে এটা কালার হয়ে গেছে। যদি চাই যে ডাউনেরও আছে, এটার মধ্যে ক্লিক করে আমরা কালার দিতে চাই, তো এটার মধ্যে আমরা কালার দিতে পারবো। তারপর যদি আপনারা চান যে এই কালারটা ভালো লাগছে না, অন্য একটা কালার দিতে চান, তাহলে কালার সিলেক্ট করে নেবেন এখান থেকে। আর এখানে যেগুলো কালার আছে, যদি এইগুলো কালার আপনার পছন্দ না হয় তাহলে এখানে কালার এডিট করতে পারবেন। কালার এডিট করতে হলে এখানে দেখেন অপশন চলে এসেছে, আমাদের ক্লিক করেই। তো এখান থেকে আপনারা নিজের মর্জি মতো কালার সিলেক্ট করতে পারবেন। এখানে এই যে অপশনটা দেওয়া আছে, এখানে অপশনটাকে ঘোরাতে পারেন, যে দিকে ঘোরাবেন ওইদিকেই নতুন নতুন কালার চলে আসবে। আর এখানে আপনারা দেখতে পারবেন যে কোনগুলো কালার এখানে আসছে। তারপর ওকে করবেন। ওকে করার পরে এখানে কালারটা চলে এসেছে কালারটার মধ্যে।
তো এমনভাবে আপনারা নতুন করে কালার সিলেক্ট করতে পারবেন। সেম শেপ আপনারা এমনভাবে তৈরি করতে পারবেন। তারপর এখানে যে আরও অনেকগুলো শেপ দেওয়া আছে, এই শেপ ব্যবহার করতে পারবেন। এখানে দেওয়া আছে লাইন, আউটলাইন আপনারা এখান থেকে নিতে পারবেন আপনার নিজের মর্জি মতো। তারপরে এখানে দেওয়া আছে আরও অনেকগুলো অপশন আছে, যেমন সিলেক্ট করে আপনারা কী করতে পারেন, এখানে ডাবলও করতে পারবেন এটাকে। যেমন এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটাকে আমি চাই যে এখান থেকে অন্য একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য, এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যেতে পারবো। তারপরে এখানে দেখেন অপশন আছে আরও সাইজ, এই সাইজটা আপনি ছোটো বড়ো করতে পারবেন। সাইজটা ছোটো বড়ো করার জন্য যেমন এখানে আমরা নিলাম পেন্সিল, এই যে পেন্সিল যে আছে, পেন্সিলের সাইজটা কত ছোটো দেখা যাচ্ছে এখানে। তো আমরা এটাকে বড় করতে হলে কী করতে হবে, এখানে যে দেওয়া আছে সাইজ, এই সাইজটাকে আমরা বড় করে নিলাম। এই যে পেন্সিলের দাগটা অনেকটা বড় হয়ে গেছে। তো আপনারা চাইলে এমনভাবে বড় করতে পারবেন। এখন যে ইরেজের কথা বলেছিলাম, সেখানে আমরা ইরেজটাও করতে পারবেন। এই এটার মধ্যে ক্লিক করে আপনারা যে আউটলাইনগুলো আছে উপরে ক্লিক করে ধরে এটাকে মুছতে পারবেন। এখানে কালার 2 আছে, কালার 2কে আমরা হোয়াইট করতে হবে, হোয়াইট করলেই এটা আমরা মুছতে পারবো। এই দেখেন কালার 2 মধ্যে ক্লিক করে আমরা মুছে ফেললাম। তারপরে এখানে দেওয়া আছে ব্রাশ, এই যে ব্রাশ আছে, ব্রাশের অপশন অনেকটা ইউজ করতে পারবেন। এখানে দেখেন আছে ক্যালিগ্রাফিক ব্রাশ, ক্যালিগ্রাফি ব্রাশটার কীভাবে দাগ হয় এমন দেখেন, ক্যালিগ্রাফি ব্রাশ। তারপর দেওয়া আছে এখানে কি আছে আর অপশন দেওয়া আছে এয়ার ব্রাশ, এয়ার ব্রাশ কীভাবে হয় দেখেন, এয়ার ব্রাশ, এটা হচ্ছে এয়ার ব্রাশ। আপনারা চাইলে সুন্দর করে একটা ড্র করতে পারেন। তো আমি একটা ফ্রেশ পেজ নিচ্ছি। তো ফ্রেশ পেজ নিতে হলে কী করতে হবে আমাদের, এখানে যে নিউ অপশন আছে, নিউ অপশনের মধ্যে গিয়ে নিউর মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে ডোন্ট সেভে ক্লিক করবেন। যদি সেভ করে দেন তাহলে সেভের মধ্যে ক্লিক করবেন, যদি সেভ না করতে চান তাহলে ডোন্ট সেভ করবেন, ওটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কি করব, এখানে আমি এটা সেভ কিছু করব না, আমার এটার প্রয়োজন নেই। তো আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিটের মধ্যে ক্লিক করব, এইটা সরে যাবে। তারপর এখানে যে অপশন আছে এয়ার ব্রাশটা আমরা নিয়ে নিলাম। এখানে কি দেওয়া আছে অপশন অয়েল ব্রাশ, অয়েল ব্রাশ আমরা ইউজ করতে পারবো। এখানে দেখেন অয়েল ব্রাশটা, এটা হচ্ছে অয়েল ব্রাশ। এটা খুব একটা কিন্তু মজার জিনিস, যদি এটা ভালো করে শিখতে পারেন তাহলে অনেকটা কাজ আপনাদের সহজভাবে করতে পারবেন। এই দেখেন ব্রাশগুলো। এখানে আরেকটা অপশন বাকি রয়ে গেছে, এই যে অপশনটা, এটার নাম হচ্ছে গিয়ে ম্যাগনিফায়ার। তো এটা ক্লিক করে আপনারা যে কোনো জিনিসটাকে বড় করে দেখতে পারবেন। যে বক্সটা চলে এসেছে, বক্সের মধ্যে ক্লিক করলে আপনার এটা বড় হয়ে যাবে, যতটুকু চান ততটুকু বড় করতে পারবেন। তারপর ছোটো করার জন্য এখানে নিচে দেওয়া আছে অপশন, কর্নারের মধ্যে 200 হয়ে গেছে, এখানে 100। তো আমি চাইলে আরও পেজটাকে ছোটো করতে পারবো, ছোটো বড়ো এখান থেকে আমরা পেজটাকে করতে পারবো। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা নিজে নিজে চেষ্টা করবেন। তারপর এখানে দেওয়া আছে রিসাইজ, তো আপনারা চাইলে এটাকে রিসাইজও করতে পারেন। এখানে দেওয়া আছে রোটেট অপশন, এই যে আমরা বানিয়েছি এটাকে আমরা চাইলে উপর থেকে নিচের দিকে ঘোরাতে পারবো। যেমন আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করে নিলাম, আমরা সিলেক্ট করে যেমন রোটেট করতে পারবো। এই দেখেন যেদিকে ইচ্ছে ওইদিকে আমরা এটাকে রোটেট করতে পারবো খুব সহজভাবে। তারপর আমাদের রিসাইজ দেওয়া আছে, এখানে যে আমরা পেজটা এই যে এরোটা হয়েছে, এরোটাকে আমরা রিসাইজ করতে পারবো। এখানে 100 দেওয়া আছে, 100-এর মধ্যে আমরা যদি মনে করি আমরা 50 দিয়ে দিই, 50 অনুসারে রিসাইজ হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।